দেখুন, মারা যাওয়া ইংরেজি আমরা জানি ডাই, কিন্তু মারা যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে এবং বিভিন্ন কারণের জন্য ইংরেজিতে প্রিপোজিশনও কিন্তু বিভিন্ন হয়ে যায়। যেমন যদি রোগ বা শরীরজনিত কারণে কেউ মারা যায়, তখন প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয় অফ। যেমন সে ক্যান্সারে মারা গেছে, হি ডাইড অফ ক্যান্সার, হি ডাইড অফ ক্যান্সার। এখানে ক্যান্সার একটি রোগ, রোগজনিত কারণে মারা গিয়েছে, তাই এখানে ডাইড অফ হয়েছে। বাইরের আঘাত বা দূষণ বা বিষক্রিয়ায় কেউ যদি মারা যায়, তখন ব্যবহার করা হয় ফ্রম, ডাইড ফ্রম। যেমন সে খাদ্য বিষক্রিয়ায় মারা গেছে, হি ডাইড ফ্রম ফুড পয়জনিং, হি ডাইড ফ্রম ফুড পয়জনিং। সে খাদ্য বা বিষক্রিয়ায় মারা গেছে। আবার যদি দুর্ঘটনা বা যুদ্ধে বা কোনো আগুনে মারা যায়, তখন হবে ডায়েড ইন। যেমন সে যুদ্ধে মারা গেছে, হি ডাইড ইন দ্য ওয়ার, হি ডাইড ইন দ্য ওয়ার। দেশের জন্য কোনো আদর্শের জন্য কেউ যদি মারা যায়, তখন হবে ডাই ফর। যেমন সে দেশের জন্য প্রাণ দিয়েছে, তাহলে এটা জীবনকে উৎসর্গ করা, হি ডাইড ফর হিজ কান্ট্রি, হি ডাইড ফর হিজ কান্ট্রি। অস্ত্র বা উপায় বা পদ্ধতির মাধ্যমে কেউ যদি মারা যায়, কোনো অস্ত্র দ্বারা আঘাত পেয়ে মারা যায়, তখন সেটা হবে ডাইড বাই। যেমন সে গুলিতে মারা গেছে, হি ডাইড বাই গানশট, হি ডাইড বাই গানশট। নির্দিষ্ট সময়ে বা বয়সে বা নির্দিষ্ট স্থানে যদি মৃত্যু হয়, তখন ডাইড অ্যাট হবে। যেমন সে 90 বছর বয়সে মারা গেছে, একটা নির্দিষ্ট বয়স, হি ডাইড অ্যাট দ্য এজ অফ 90, হি ডাইড অ্যাট দ্য এজ অফ 90। একজনের সাথে যদি আরেকজন কেউ মারা যায়, অর্থাৎ অন্য কারোর সাথে মৃত্যু হলে, তখন হবে ডাই উইথ। যেমন একটা দুর্ঘটনায় মা ও ছেলে একসাথে মারা গেছে, দ্য মাদার অ্যান্ড দ্য সন ডাইড উইথ ইচ আদার, ডাইড উইথ ইচ আদার। একটা মারা যাওয়ার সময় বিশেষ পরিচয় বা পেশার অবস্থায় যদি মৃত্যু হয়, তখন হবে ডাই অ্যাজ। যেমন সে একজন বীর হিসাবে মারা গেছে, হি ডাইড অ্যাজ আ হিরো, হি ডাইড অ্যাজ এ হিরো, মানে বীরত্বের সঙ্গে সে মারা গেছে। আবার যদি কারো অতিরিক্ত শাসন, চাপ, নির্যাতনের দ্বারা মৃত্যু হয়, আন্ডার প্রেশারে মৃত্যু হয়, তখন হবে ডাইড আন্ডার। সে অত্যাচারের অধীন মারা গেছে, হি ডাইড আন্ডার টর্চার, হি ডাইড আন্ডার টর্চার। আবার নির্দিষ্ট একটা কারণে যদি কারো মৃত্যু হয়, তখন বিকজ অফ হবে, কারণ বোঝাতে বিকজ। যেমন সে চিকিৎসকের ভুলে মারা গেছে, একটা নির্দিষ্ট কারণ, হি ডাইড বিকজ অফ দি ডক্টরস মিস্টেক, হি ডাইড বিকজ অফ দি ডক্টরস মিস্টেক। কোনো প্রজাতি বা সংস্কৃতি বা ভাষার যদি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়, তখন হবে ডাই আউট। যেমন ডাইনোসর বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে, ডাইনোসরস ডাইড আউট মিলিয়ন্স অফ ইয়ার্স এগো। এখানে ডাইনোসর প্রজাতি পুরোপুরি বিলোপ হয়েছে, তার জন্য এখানে ডাইড আউট হয়েছে। শব্দ বা আবেগ স্তিমিত হওয়া, কমে যাওয়া, হ্রাস পাওয়া, অর্থাৎ সেটিও মারা যায় ধরে নিয়ে। ঝড়টা ধীরে ধীরে স্তিমিত হয়ে গেল, এক্ষেত্রে ডাউন ব্যবহার করতে হবে, দ্য স্টর্ম ডাইড ডাউন স্লোলি, দ্য স্টর্ম ডাইড ডাউন স্লোলি। অভ্যাস বা বিশ্বাস সহজে না মরা, বিশ্বাসটা যদি না মরে, তখন কোনো প্রিপোজিশন কিন্তু বসে না। যেমন পুরনো অভ্যাস সহজে যায় না, ওল্ড হ্যাবিটস ডাই হার্ড, এখানে কিন্তু কোনো প্রিপোজিশন বসেনি।